নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে ট্যাঙ্ক লরিতে জ্বালানি তেল মজুদের অভিযোগে এক ব্যবসায়ী সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৮ এপ্রিল গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চকমামুন গ্রামের বাসিন্দা ব্যবসায়ী এরশাদ আলী এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার আনোয়ার হোসেন। অভিযানকালে একটি তেলবাহী ট্যাঙ্ক লরি, প্রায় ৫,১০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫,০০০ টাকা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী তার সহযোগী তারেক রহমানকে নিয়ে পালিয়ে যায়। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়। পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় একটি ট্যাঙ্ক লরি থেকে গভীর রাতে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার প্রমাণ পাওয়া যায়। কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে জ্বালানির দাম বাড়ানোর উদ্দেশ্যেই এ কার্যক্রম চালানো হচ্ছিল বলে পুলিশের ধারণা। মান্দা থানার ওসি খোরশেদ আলম জানান, এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ২ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।